ব্রিটিশ আমলে বর্তমান ঢাকার মকিমাবাদ পরগনার জমিদার ছিলেন হাজী মুন্সি লাল মিয়া সাহেব। তিনি ঢাকার মিরপুর মাজার রোডের এলাকাতে বসবাস করতেন। তিনি একজন সমাজসেবক, ধার্মিক ও দানশীল ব্যক্তি ছিলেন। 1917 সালে তিনি মাজার রোডের দুধ মেহের দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন এবং সমসাময়িক সময়েই তিনি এখানে একটি হাট বসিয়েছিলেন। তখন সপ্তাহে একদিন হাট বসতো এবং ওই এলাকাসহ আশপাশের এলাকার লোকজন পায়ে হেঁটে নৌকায় চড়ে এই হাটে এসে বেচাকেনা করত। তখন এই হাটটি ছিল তুরাগ নদীর পাড়ে বর্তমান মাজার রোডে অবস্থিত। তৎকালীন সময়েও তুরাগ নদী ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদীকে কেন্দ্র করে নদীর পাড় ধরে একটি উঁচু এলাকাতে মানুষের বসবাস ছিল। আর তুরাগ নদীর পাড়ে এই হাটটি অবস্থিত হওয়ার কারণে এটি দিন দিন বেশ জমজমাট হয়ে উঠতে শুরু করে। সেই সময়ে এখানকার জমিদারদের একটি বাগান ছিল, আর এই বাগানে বিশাল বিশাল আকারের আম, জাম ও গাব গাছ ছিল। বিশেষ করে হাটের ভেতরে ও হাটের পাশে বিশাল আকারের বিপুল সংখ্যক গাব গাছ থাকার কারণে এটি গাবতলীর হাট নামে পরিচিতি লাভ করে। 1931 সালে জমিদার মুন্সিলাল মিয়া মাজার রোডে এখানকার 31 একর জমি ওয়াকফ করে দিয়ে যান। এই ওয়াকফ এস্টেটের মধ্যে গাবতলী হাট, দুধ মেহের দাতব্য চিকিৎসালয়, 3টি মসজিদ, একটি মাদ্রাসা, একটি প্রাইমারি স্কুল যার নাম ছিল মুন্সি লাল মিয়া প্রাইমারি স্কুল, একটি ঈদগাহ মাঠ, একটি বড় কবরস্থান যা ছিল সাধারণ মানুষের জন্য, এবং একটি পারিবারিক কবরস্থান প্রতিষ্ঠা করে যান। জমিদার সাহেবের নাতি জাহাঙ্গীর আলম বাবলা জানিয়েছিলেন, ওয়াকফ স্টেটের চুক্তিনামা অনুযায়ী এই জমি থেকে আয়ের টাকা দিয়ে উল্লেখিত সকল প্রতিষ্ঠানের সম্পূর্ণ খরচ ভরণ করার পর যে টাকা উদ্বৃত্ত থাকবে সেই টাকা জমিদারের আওলাদগণ ভোগ করতে পারবেন। তবে এই জমি কখনোই জমিদারদের আওলাদগণ বিক্রি করতে পারবেন না। সেই ব্রিটিশ আমল থেকেই এই হাটে গবাদি পশু বেচাকেনা হতো। কালের পরিক্রমায় এই হাটটি দিন দিন আরও বেশি পরিচিতি লাভ করতে থাকে। এমনকি গাবতলী গরুর হাট হিসেবে এর প্রসিদ্ধি আরও বৃদ্ধি পেতে থাকে। তুরাগ নদীর পাড়ে এই হাটকে কেন্দ্র করে এই এলাকায় গরু, মহিষ ও ঘোড়ার গাড়িরও চলার প্রচলন ছিল। এখানে নৌকা ঘাট ছিল। পরবর্তী সময়ে এখানে বাস স্টেশন তৈরি হয়েছিল। 1944 সালে ঢাকা থেকে মানিকগঞ্জ রুটের এই সড়ক নির্মিত হয়েছিল। গাবতলী হাটকে কেন্দ্র করে তখন এখানে মাজার রোডে একটি বাস স্টেশন টার্মিনাল প্রতিষ্ঠিত হয়েছিল। 1944 সালে এটি গাবতলী হাটের পাশাপাশি গাবতলী বাস স্টেশন হিসেবেও পরিচিতি পায়।